কক্সবাজার সদর হাসপাতালের সিসিউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে এভাবেই মারধরের শিকার হন ডাক্তার সজীব কাজী নামের এক চিকিৎসক। রোগীর মৃত্যুর পর স্বজনরা সিসিউতে প্রবেশ করে প্রথমে চিকিৎসকের কক্ষ ভাঙচুর চালায়। পরে চিকিৎসক সজীবকে মারধর করতে থাকে। এক পর্যায়ে তাকে টেনে হিঁচড়ে মারতে মারতে 4 তলা থেকে নিচে নামিয়েও মারধর করতে থাকে। এরপরে হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে জরুরি বিভাগ সহ কমপ্লিট শাটডাউন ঘোষণা করে চিকিৎসক সহ নার্স কর্মকর্তা কর্মচারীরা। আমাদের হচ্ছে কি তারা গিয়ে হাত তুলে ফেলেন, আমাদের গায়ে হাত তুলে ফেলেন। আমরা সেবা দিতে আসছি, কারো পিঠা খেতে আসি নাই। আমরা চাই কক্সবাজারের প্রতিটা মানুষ সেবা পাক, সুস্থ সেবা পেয়ে তারা সুস্থ থাকুক। কিন্তু তাদের সেবা নিশ্চিত করতে গিয়ে আমরা যদি নিজেরাই মার খেয়ে বসি, আমরা নিজেরা যদি পিঠা খেয়ে বসি। নিয়ে যাওয়ার সময় নিচে নিয়ে বলতেছিল তোকে আজকে গুম করে ফেলবো, আজকে নিয়ে তোকে জব করে ফেলবো, আজকে তোকে এখানে বাঁচে রাখলে মামলা খাবো, তোকে একদম গুম করে ফেলবো, একদম গুম করে তোকে শেষ করে দেবো। তো আমাদের হচ্ছে ডক্টর নাই, কিন্তু আমরা নার্সরা আমাদের নিয়মিত যে কাজগুলো আমরা এগুলো করে যাচ্ছি। তবে ডক্টর না থাকার কারণে আমাদের যেটা সমস্যাটা হচ্ছে আমাদের, কারণ যেহেতু পোস্টনেটাল রোগী বাচ্চা ডেলিভারি পরে রোগী, সেই তো একটু সমস্যা তো হচ্ছে আমাদের, কিন্তু আমরা আমাদের কাজগুলো করে আগে। তবে বেলা 12টার পর প্রশাসন ও সেনাবাহিনীর সাথে এক বৈঠকের প্রেক্ষিতে সীমিত পরিসরে জরুরি বিভাগের সেবা চালুর কথা জানান হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাক্তার মং টিং চো। কিন্তু দুপুর 2টা পর্যন্ত কোথাও চিকিৎসকের অবস্থান দেখা যায়নি। চিকিৎসক নার্সদের চেয়ারগুলো শূন্য পড়ে থাকতে দেখা যায়। আমাদের ডাক্তার, চিকিৎসক, মহিলা নার্স, আয়া যারা আমরা চিকিৎসাতে সংশ্লিষ্ট, যাদের নিরাপত্তা তারা দিবেন এই আশ্বাসে তারা আমাদের যেটা কর্মবিরতি ছিল তার ভিতরে আমরা শর্ত সাপেক্ষে আমরা বলেছি ঠিক আছে, আমরা এখনও যেহেতু আমাদের আসামিদের পুরোপুরি ধরা পড়ে নাই, বিচার হয় নাই, এই জন্য আমরা ইমার্জেন্সিটা আমরা চালু রাখবো এবং ইনডোরে যদি কোনো খারাপ রোগী থাকে তাও অ্যাটেন্ড করবো। হামলার বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মং টিং চো সাংবাদিকদের বলেন, রোগীর অবস্থা ক্রিটিক্যাল ছিল। রোগীর এমন পরিস্থিতিতে তাকে কার্যকর সেবা দেওয়ার জন্য স্বজনদের দরকার হয়, কিন্তু ওই সময় স্বজনরা উপস্থিত ছিল না। তারপরও চিকিৎসক সর্বোচ্চ চেষ্টা করেছেন, যার কোনো ঘাটতি ছিল না। তারপরও চিকিৎসকের উপর হামলা করা হয়েছে। রোগী যখন খারাপ হচ্ছিল, রোগীর কোনো অ্যাটেন্ডেন্ট ছিল না, কারণ আমার লাস্ট একটা অপশন থাকে ডিসি শক বলা হয়, যেটা আপনার হিট দেওয়া আর কি। হ্যাঁ, এটা সাধারণত রোগীর লোকের পারমিশন লাগে দিতে গিয়ে, ওইটা রোগীর লোকে বারবার ফোন করা সত্ত্বেও লোক আসেন নাই, তারপর ডিসি শকটা দেওয়া যায় নাই, ইনডেমিটে রোগী মারা যান। তবে একটা স্টাডি দেখা গেছে যে কার্লোস বসে আছেন, একটা গবেষণা দেখা গেছে এইসব রোগী হচ্ছে প্রায় 80% রোগী এগুলো মারা যায়, এবং এটা চিকিৎসা কিন্তু আনপ্রেডিক্টেবল এবং অনিশ্চিত। তবে আমাদের সীমিত সম্পদ, সীমিত সুযোগ সুবিধার মধ্য দিয়ে আমাদের চেষ্টা কোনো ত্রুটি ছিল না। এদিকে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যাওয়ায় চিকিৎসাধীন প্রায় 800 রোগী বিপাকে পড়েছে। অনেকে পার্শ্ববর্তী বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন। তবে সদর হাসপাতালে চিকিৎসা বন্ধ থাকলেও সেবা চালু আছে বেসরকারি হাসপাতালগুলোতে। আব্দুর রশিদ মানিক, TTN, কক্সবাজার।